তো আগেরবারে ওর একবার জন্মদিন হয়েছিল, তোমরা দেখেছিলে, তখন কেকটা কাটা হয়নি। তো কালকের ছিল সানডে, এই জন্য কিনা কালকের সবার ছুটি ছিল, এই জন্য কিনা কালকের আবার ওর একবার মানে জন্মদিনে মানে এটা পালন করা হলো। ও কেকটা কাটা হবে আজকের, সেদিন যেহেতু কাটা হয়নি। আর যেহেতু ভাগ্নি বিরিয়ানি খেতে পছন্দ করে, আর সেদিনকে মানে মাংস খাওয়া যায়নি, মাছ খেয়েছিল। এখানে ওর বাবা আজকে বিরিয়ানি করেছে, সেই উপলক্ষে কেকও এনেছে, আর ঘরটাও আবার আজকে একটু বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর চলো কেকটা কাটা যাক। আগে আমি কেকটা ভালো করে সাজিয়ে নিই মোমবাতি দিয়ে, তারপরে এখন কাটা হবে। জ্বলছে, একবার ধরে গেলে তো আর নিতে চায় না। হাততালি দিয়ে সবাই। কার জন্মদিন তোর? এই নিজে কেকে এখন নিজে ধরাতে হয় কি? মাম যা, তুই ওখানটা মাম যা। হ্যাঁ যা তো তুই আগে যা। বাপি বাপি সিজনের এসটা কত বড় করে লিখেছে। মাম তুই ওখানে যা তাদের। মানে যা। মাম যা তুই ওখানে। ও সত্যি কথা, আগু আরে আসলে টেবিলটা অনেক ছোট হয়ে গেছে। চলো স্টার্ট। ছিটকাচ্ছে ভয় লাগে। আরে ফু দাও। ফুদে হ্যাপি বার্থডে সৃজনী, হ্যাপি বার্থডে মোবাইল নিচে না, কি করে ফুদে? সৃজনী। হ্যাঁ এবার কাট কেক কাট কেক কাট। যা একটা নেওয়াতে পারলি না? সুগত ধরো। ওটা নেবা। ভাই সর, ভাই ভাই সাইড দে সর। হ্যাঁ এখন আমি কোন ফুদে সাইড দিয়ে সবসময় করবি। সব মোমবাতি জ্বলেছে। চল 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 যা সব চলে গেল। দাম ধরছি। তোমার তোমার ইচ্ছা। হ্যাপি বার্থডে সোনাই। হ্যাপি বার্থডে। ওর হাতে দে, মনার হাতে দিবি, মনা তো। এতে গলিস না, আবার কাল থেকে মারপিট শুরু হয়ে যাবে। পুরো ঢুকে যাবে, পুরো ঢুকে যাবে। পুরোটা কেন? এই যে ঢুকে আছে পুরোটাই। মাখি দাও না পুরো। চলো। আরে হবে না না না। এই দে। এ বাবা, এগুলো কি হবে? এই ঘরের মধ্যে পড়লে না এরকম। কেক আছে সে। কেক পড়বে, কেকের মধ্যে কেক দিন জানি। কেক দিন জানি, কেক দিন। ইস, বেকার ঘুরের মাথা কিন্তু গেল না। কেকে সেই যাচ্ছে। ও মুছে যাবে। সে কি বালি, ওমা ওকে দেখো। হ্যাঁ চালা। মাম কোথায় গেল? ও নক করেছে। তুমি মা এই তোর বাবা আসবে না বলো? বাবা আসবে বলেছে। হুম? মানো সরো তো ওখান থেকে। সাইড দাও, ঘরটা যা করলো। ও মনে হয় তুমি এই যে ঘর মুছছে। তা কি করবো? এটা কি মুছতে হবে না? সব তো স্লিপ খেয়ে পড়বে। আর এখানে দেখতে পাচ্ছ ভাগ্নি আর ভাগ্নির ফ্রেন্ড খেতে বসে গেছে। আর জাইবু যেটুকু বাড়িতে কিন্তু বিরিয়ানিটা বানিয়েছিল, আর জাইবু বিরিয়ানি মোটামুটি ভালোই বানায়। আমারও খিদে পেয়ে গেছে, আমি খেতে বসে যাবো। আর ভাগ্নি এখানেতে খেয়ে দিয়ে ওদের জন্য আইসক্রিম ছিল, এখন আইসক্রিম খাচ্ছে। আর এখানে দেখো জাইবু সবাই বিরিয়ানি এখনও কাটাকুটি চলছে, বিরিয়ানি কাটছে। আর এখানেতে এই যে এবার আমার বিরিয়ানি সাজানো হচ্ছে, আমি বললাম আমাকে হাতে দিয়ে দাও, হাতে করে ঘুরে ঘুরে খাবো। আর এখানেতে 2 পিস মাংস, রাইস, আলু দিয়ে দিয়েছে। আর এই যে এখন দেবে স্যালাড। এই দেখো এখন দিয়ে দিয়েছে আমাকে স্যালাড। আর এখন আমি খাবো, খেয়ে তোমাদেরকে বলবো যে আজকে বিরিয়ানিটা জাইবু কেমন বানিয়েছে। আর আমি তো মানে বাইরের বিরিয়ানি এখন একটু বেশি খাই যখন ভিডিও করতে যাই, আর ঘরের বিরিয়ানি অতটা খাওয়া হয় না। তো আজকে একটু অন্য রকমের বিরিয়ানি খাবো। দোকানের বিরিয়ানিতে কি হয়, ওরা একটু বেশি মশলা টশলা দিয়ে করে, তো ভালো লাগে। আর আজকে মশলাটা একটু কম আছে। বিরিয়ানিটা খেলাম, আর আমার জাইবু বললাম তোমাদের আগে বিরিয়ানি কিন্তু খুব সুন্দর বানায়, হালকা রাইট মানে হালকা মশলা টশলা দিয়ে বানায়, যেন খেতে খুব ভালো হয়। খালি কিনা আজকে একটু নুনটা একটু কম হয়ে গেছে, একটু নুন দিয়ে খেতে হচ্ছে, নাহলে কিনা ভালো বানিয়েছে। আর এই যে হচ্ছে আলুর সাইজ।